আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এই সাহাবীরা তবে শুনো গো শোনো, তোমরা যে রুটি নিয়ে এসেছো কোনো তরকারি নাই, কোনো সাল নাই। এই মৌমাছিটা বলতেছে, গো নবীজি চিন্তা নাই, চিন্তা নয়, আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে কিছুটা মধু নিয়ে এসে রুটিটা খান। আমার নবী মুস্তাফা সাহেবের অলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এই সাহাবীরা আমার এই মৌমাছিটাই কথাটা বলতেছি। আমার নবী মুস্তাফা বলতেছে হযরতে আলীকে, এ আলী তবে শুনো গো, একটা পেয়ালা নিয়ে যাও, একটা বাটি নিয়ে যাও, মৌমাছির পেছনে পেছনে। বুঝতে পারছেন? দেখেন মন দিয়ে শুনুন, ঘটনাটা মজার ঘটনা। জি, আমরা দুরূদ পড়তে চাই না, কিন্তু দেখেন এই দুরূদ পড়লে পরে কতটা আপনার মজা আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মৌমাছির পেছনে পেছনে গিয়ে বাবা আপনার কিনা চাকের কাছে যখন হাজির হলেন, হাজির হওয়ার পরে ওই চাক থেকে বাবাজি এক বাটি মধু বের করে নিলেন। মধু বের করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক বাটি মধু নিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আপনার নবীজির কাছে হাজির হয়েছেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে কিছু মৌমাছি যেন আপনার চলে এসেছে বাবা। আসার পর নবীজির মাথা মুবারকের উপরে বাবা আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো মৌমাছির কথা মতো তার পিছনে পিছনে গিয়ে এক বাটি মধু নিয়ে এসেছি, আবার কেন মৌমাছি আপনার মাথার উপরে গুনগুন গুনগুন করতেছে? ওগো নবীজি, আপনি তো রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আপনি তো গায়েবের সংবাদদাতা নবী। ও বাবা আমার নবী মুস্তাফা বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মৌমাছির কথা বুঝতে পারি, আমার নবী মুস্তাফা পাথরের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা গাছের কথা বুঝতে পারে, আমার নবীজি হরিণের কথা বুঝতে পারে, আমার নবীজি বাঘের কথা বুঝতে পারে, আমার নবীজি পিপিলিকার কথা বুঝতে পারে। এটাই হলো আমাদের নবী। আর যারা বলছেন নবীর কোনো ক্ষমতা ছিল না, বলছে না কি গো, বলছে কি বলছে না? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে অনুরোধ করি বাবাজি বলতে চাই, আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে এটা বলে নবী গো, আর যদি মধু লাগে ওগো নবীজি অন্য অন্য চাকেতে মধু আছে, চলুন যাই মধু নিয়ে আসি। মৌমাছির কথা শুনে নবী আমার সাহাবীদেরকে বলতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে যখন আপনার রুটি খেতে লেগেছে রে বাবা, সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনি একবার বলুন না এই মধুটা এত মিঠা কেন? হুজুর মিঠা কেন? আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী তিনি বলতেছে, সাহাবীরা তবে শুনে নাও, শুনে নাও, মিঠা কেন এই মৌমাছিটাই বলবে। কি গো, মৌমাছিটাই বলবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, এই মৌমাছি বলে, বলো তোমাদের মধু এত মিষ্টি কেন? তোমরা কিভাবে মধু তৈরি করো? মৌমাছিটা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা প্রত্যেকটা ফুল ফল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছি, একই জায়গাতে একত্রিত করি। আমার নবী বলছে, এই মৌমাছি, কোন ফুলের রস হলো তিতা, কোন ফলের রস হলো মিষ্টি, কোন ফলের রস বাবাজি খারাপ, কোনটা গন্ধ করে। এ মৌমাছি, তোমরা একই জায়গাতে যদি রসগুলোকে একই জায়গাতে একত্রিত করো, তবে তো এইরকম মধু মিষ্টি হবে না। বলো বলো বলো, তোমরা কিভাবে মধু বানাও? মৌমাছিটা বলতেছে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যখন সমস্ত ফল ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করি ওগো নবীজি আমরা সকল মৌমাছিরা নবী গো আপনার প্রতি দুরূদ পড়ি অটোমেটিক মধু মিঠা হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জোরে বলেন যেই মৌমাছি আমরা যে মধু খাই আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে মৌমাছি মধু তৈয়ার করে বলুন আমরা কি নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে আমরা কি বাবাজি নবীকে ভালোবাসতে পারি না কি গো পারি কি পারি না কে কে মোহাব্বত করতে পারে একটু হাত তুলে দেখান তো বাবজি আমার একটা ৫,০০০ টাকা হবে নবীর মোহাব্বতে পারবেন হবে না ৫,০০০ নবীর মোহাব্বতে কে আছেন নাই বাবাজি মুসলমান ভাইয়েরাও ইনশাআল্লাহ নবীর দিলে যার মোহাব্বত আছে ওই ব্যক্তি নবীর ঘর মাদ্রাসায় দান করবে ৫,০০০ টাকা নাকি বলছেন হবে না ভাই ৫,০০০ টাকা নবীর মোহাব্বতে নবীর ভালোবাসাতে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আর নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন আটু মোহব্বতে হবে না লাখো লাখো হাজির সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ সোনামানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ও মা কানা শুনে যান না রাতের বেলায় আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আর আপনাদেরকে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য কি গো ঠিক না অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ আর হোমিওতে বাবাজি আস্তে আস্তে কাজ করে ও সোনা মানিকেরাও ওগো আমার মা কালা একটু শুনে যান একটু বসে যান হাদিস কোরআনে বাণী শুনুন শোনার পরে আমল করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাকে মরার পরে জান্নাতি বানায়া দেব জোরে বলেন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাইলে বাবাজি বোঝা গেল নবীর প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা বাবাজি মধু বানায় জোরে বলেন সুবহানাল্লাহ একজন আল্লাহওয়ালা ব্যক্তি মন দিয়ে শুনেন তিনি এক গঙ্গার ধারে বসে বসে বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ছে সুবহানাল্লাহ একজন আল্লাহওয়ালা ব্যক্তি এক গঙ্গার ধারে বসে 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 বাবাজি নবীর প্রতি আপনার দুরূদ পড়তে আছে রে বাবা কিন্তু গঙ্গার একটা মাছ দুরূদ খানা শুনতেছে গঙ্গার একটা মাছ
দুরুদ শুনতেছে বাবাজি, 1 নয় 2 নয় 3 নয় বাবাজি, 1 মাস বেরাদার মাসটা যেন দুরুদ শুনেছে। মাসটা কমাস এক মাস 1 মাস। 1 মাসের পরে এক নাচুয়া বাবাজি জালি নিয়েছে, মা ধরতে নেমেছে বেরাদার, মাছ পাই না। 3 বারের বেলাতে বাবাজি একটা মাছ পেয়েছি, বাবাজি একটাই মাছ। ওই মাছটাকে বাড়িতে নিয়ে গেছে মাচুয়া, নিয়ে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো মাছটা ভালো করে রান্না করো, ভালো করে আপনার কিনা বাছাই করো, বাছাই করার পর সুন্দর করে তুমি রান্না করো। কিনার বিবি আপনার মাছটাকে ভালো করে বাবাজি বাছাই করেছে, বাছাই করার পরে একটা আপনার করে গরম তেল করেছে, গরম তেলে বাবা মাছটাকে ভাজবে। আল্লাহর কি কুদরত, মাছটা যখন বাবাজি আপনার গরম তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ যেন জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছ জীবিত হয়ে গেছে। এই মাইক এত এই ভাইজান, এই এত ইকো করে দিছেন, ইকো দিতে হবে না, ইভাবকে বন্ধ করে দেন। ইভাব একবার আমার জন্য চলবে না। ইকো দেন, ইকোটা এমন ভাবে দেন যেন মিলিয়ে ছোট ছোট যেন ইকো হয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে জ্ঞান বাড়াবেন, বেশ কমে দেন, মিট বাড়ান আসুন। তাইলে বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুরুদের এতই বাবা ফজিলাত, যদি আমরা আমল করে যদি মরতে পারি তো মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, এ সোনা মানিকেরাও, এই মাছুয়ার বিবি বাবা আপনার গরম তেলে যখন মাছটাকে ছেড়ে দিয়েছে, বাবা কোনো মতেই মাছ ভাজা হয় না, জীবিত হয়ে যায়। 1 ঘন্টা ধরে বাবা গরম তেলে মাছটাকে ভাজতেছি, কোন মতে বাবা মাছটা ভাজা হয় না। বিবি স্বামী এসেছে, হ্যাঁ বিবি কি ব্যাপার, তোমার কি মাছ রান্না হলো নাকি? বেরাদর ইসলাম বিবি বলছে, গো স্বামী আপনি আমি একটা মাছ দিয়ে গেলেন, মাছটাকে গরম তেলে ছাড়লাম, আল্লাহর কি কুদরত, মাছটা জীবিত হয়ে গেছে। ওই মাছটা বাবাজি মাছটাকে ধরে নিয়ে ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে গেছে, তারপরে বলতেছি, বলো আল্লাহ ওয়ালা ব্যক্তি আপনি বলুন না, বলুন না, এই মাছটাকে আমি সমুদ্র থেকে ধরে নিয়ে আসলাম, আমার বিবিকে ভালো করে বাছাই করতে বললাম, বাছাই করার পরে আমার বিবিকে বললাম, বিবি গো গরম তেলে ভালো করে ভাজাভাজি করবো। যখনই আমার বিবি এই মাছটাকে গরম তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ যেন জীবিত হয়ে গেছে। ও হুজুর আপনি বলুন না কি কারণ হলো? আল্লাহ বালা ব্যক্তিটা বলতে চায়, মাছুয়া তবে শুনো গো শোনো, আমি একদিন গঙ্গা ধারেতে 1 মাস নবীর প্রতি দরুদ পড়েছিলাম, এই মাসটায় 1 মাস দরুদ শুনেছে। আবেদা, আবেদা মানে নেক, হ্যাঁ আবেদা দিয়েছেন 600 টাকা, আল্লাহ গো তাকে জান্নাতি বানান, মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 600 টাকা দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার আল্লাহ বালা ব্যক্তিটা বলছো, গো মাচুয়া আমি গঙ্গার ধারে 1 নয় 2 নয় 3 নয় 1 মাস আমি দরুদ পড়েছিলাম, মাসটাও গঙ্গা ধারেতে বসে বসে দরুদ শুনেছে, তারই জন্য মাছ নবীর প্রেমিক হয়ে গেছে। দরুদ শোনার কারণে মাছ জীবিত হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন না আমরা কি নবীর প্রতি দরুদ পড়তে চাই কি চাই না? অবশ্যই তাই তো, জি জি। কে কে পড়তে চায় হাত তোলেন। এই দেখ মাঝে মাঝে হাত তুলছে না কিন্তু। নবীর প্রতি দরুদ পড়বে বাবা, এ সোনা মানিকেরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি দিলে নবী মুস্তাফার দরুদ যদি পড়তে থাকো, বেরাদার আমার আল্লাহ বলে তোমাদের দিলের জং ছড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী তোমরা হলো খাতুনে জান্নাতের মতো নারী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন,
আচ্ছা মায়েদের ওয়াজের দরকার আছে না নাই? জি আছে। আমি এদিকে একটু বন্ধ করলাম, একটু মায়েদের দিকে গেলাম, জি বুঝেছেন? বাবাজি মুসলমান, ও মা জননী তবে শুনে যান, মা রাতের বেলায় নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় আমার গাউসে পাকের বিবির মতো হন, নারী যদি হতে হয় আপনার কিনা মাসলাকে আলা হযরতের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জাননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো, ঠিক না? মা জাননী, যে খাতুনে জান্নাত জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে নাই। জোরে বলেন। এরই নাম হলো ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মেলা ঠেলাতে খাওয়া জিনিস। যে মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এরা জীবনও সিরিয়াল কাজা করে না। অবশ্যই। ঠিক না? ঠিক ঠিক। জি। এখন মেলাতে যান, কত ইয়ং ইয়ং মেয়েরা বাবাজি ঘুরে বেড়াচ্ছে। লজ্জা লাগে না? মুসলমানের ঘরে মেয়ে হয়ে তুমি একা একা রাত্রে বেলাতে ঘুরে বেড়াতো। আল্লাহ বলছে ওই নারীগুলো যখন দুনিয়া থেকে কবরে যাবে, ওই নারীগুলোকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। কোন মা যদি মেলাতে গিয়ে পেট দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে বুক দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে পিঠ দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে আপনার কিনা চুল দেখে বেড়ায়, ওই মহিলাকে জাহান্নামের আগুনে নির্ধারিত পোড়াবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। সুবহানাল্লাহ। কি গো, জি জি জি। কথা কি ভুল বলছি আমি? যখন স্বামীতে বলবে যে বিবি এই শাড়ি খান পরতো পরবে না, যখনই মেলা লাগবে বিয়ের বাড়ি হবে হাই রে ডিজাইনার, হাই রে সাজগোজ, বুঝলেন না? জি জি। স্বামী যদি বলে যে বিবি রাত্রে বেলায় কাপড়টা পিনে আসতে আমার কাছে, বাট বুড়া কতিকের বুড়ি হয়ে গেছে, কত ঢং দেখাচ্ছে, বলে না? খবরদারে কথা বলবেন না। স্বামী যেটাই বলবে সেটাই আপনাকে করতে হবে, কেননা আল্লাহ পাকের কোরআনের কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাইলে মা, আমার নবী বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে 1 ঘন্টা যদি পার হয়ে যায়, আমার নবী বলেছে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। বোঝা গেছে না? জি। কিন্তু বিরাদর ইসলাম, আমার কিছু কিছু মা ভালো আছে, হ্যাঁ, কিছু কিছু মা ভালো আছে বিরাদর ইসলাম, সেই মায়েদেরকে বাবাজি মা ফাতেমার সঙ্গে জান্নাতে দিবে। জোরে বলেন ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, তবে আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। এদিকের মায়েরা মেলা টালা করে নাই, আর গোশ ভাতও খায় না, আর বিহার বাড়িও যায় না, নাকি বলছেন? জি। আমাদের মুর্শিদাবাদে বাবা যদি বিহা লাগা যায় রে বাপ, এত ডিজাইন চুলে বলেন আর এতে বলেন ওতে বলে, হায় আল্লাহ, আমরা মুসলমান, মুসলমানের ঘরে নারী কেন আজকে এইরকম সাজগুজ করে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে? যেই মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলার যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে। বোঝা গেছে কিছু? যুবকেরা, ওয়াজ যদি ইমান দাদা করতে যাও তো একটু বসো, যারা দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি করে বসে যাও, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছি। এক মাওলানা সাহেব বলেছে, তোমরা যদি বিসমিল্লাহ আমল করতে পারো, বিসমিল্লাহতে বহুত বরকত আছে। এই মা একটু মন দিয়ে শুনবেন, মন দিন এদিকে। কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দেও,
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জরালেন মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দুরুদ পড়ে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলেন আটু জোর হবে না নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোর হবে না নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও কাকে মন দেও জোরে বলেন না এ কাকে মন দেব নবীকে মন দেব আমরা বাবা নবীকে মন দিতে পারলাম না ওই পাড়া জরিনাকে মন দিলাম ওই পাড়া সকিনাকে মন দিলাম ওই পাড়া মর্জিনাকে মন দিলাম ওই পাড়া রাবিয়াকে মন দিলাম ওই পাড়ার সকিনাকে মন দিলাম কিন্তু বাবাজি মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে মহিলাদেরকে প্রেম ভালোবাসা করেছো কত মহিলা তোমাদেরকে ধোঁকা দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দারা তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করো জীবনে কোনোদিন ধোঁকা দেবে না এরই নাম হলো আমাদের নবী একটা যুবক দিয়েছে 500 টাকা দাদু দাদি নানা নানি সবারই নামে দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করুন জোরে কান্না আল্লাহুম্মা আমিন ও মা কানা শুনে যান রাতের বেলায় একজন বেধর্মী মহিলা মুসলমানদের জালসা শুনতে এসেছে ভালো করে বুঝেন কি শুনতে এসেছে জালসা মাওলানা সাহেব বলেছে যে বিসমিল্লাহর আমল করবে বিসমিল্লাহতে বহুত বরকত আছে বিসমিল্লাহতে বহুত বরকত আছে বেদনমিটা বাড়িতে কি বাবাজি আপনার বিসমিল্লাহর আমল করতে লেগেছে বেদনমিটা মহিলাটাও বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে রে মা জাননীরাও বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিক রামাও মহিলাটা মাথা আঁচড়ায় তো বিসমিল্লাহ বলে মহিলাটা ভাত খায় তো বিসমিল্লাহ বলে মহিলাটা পানি পান করে তো বিসমিল্লাহ বলে মহিলাটা ঝাড় দেয় তো বিসমিল্লাহ বলে মহিলাটা গোসল করে বিসমিল্লাহ পড়ে যে কাজ করুক না কেন এই বেধর্মী মহিলাটাও বাবাজি কোনো মতে বিসমিল্লাহর আমল ছাড়ে না বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিক রামাও এই মহিলা যখন আব্বা মা জানতে পারলো বলে বিটি তুমি মুসলমানদের কেন বিসমিল্লাহ আমল করতে যাও এই বিটি তোমাকে ছেড়ে দিতে হবে বাবাজি মুসলমান ভাইরাও ওই হিন্দু মহিলাটা বলতেছি বলো গো তোমরা শুনে নাও আমি তো দেখতেছি বিসমিল্লাহর নাকি খুবই বরকত আছে আমি তারই জন্য বিসমিল্লাহর বরকত করতেছি বিসমিল্লাহর আমল করতেছি এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনে যান রাতের বেলায় মা জননীরাও এই হিন্দু মহিলাটা বাবা
বাবাজি এক পয়দায় যে কাজে করি বাবা সেই কাজে বিসমিল্লাহ পড়ে। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, ওই মহিলার আব্বা মা বলছে বিটি তুমি যে মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে চাও, যদি আমাদের ধর্মের মানুষেরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। এ বিটি তুমি তাড়াতাড়ি মুসলমানদের বিসমিল্লাহর আমলটা ছেড়ে দাও। মহিলাটা বলছে বলে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়বো না। বিসমিল্লাহ আমল ছাড়বো না, মুসলমানের মেয়ে নয়, হিন্দু ঘরের মহিলা, বুঝতে পেরেছেন? কোন মাঝে ছাড়বে না। এখন এই মহিলাকে মারা মানে প্লেন করছে বাপে মাই। হ্যাঁ গো, এখন যদি বিটি যদি এই বিসমিল্লাহর আমল যদি না ছাড়ে তো আমাদেরকে দেশ থেকে বের করবে, মেরেও তো ফেলবে ফেলবে। তবে এক কাজ করো, আমরা নিজের বিটিকে মেরে ফেলি, তাহলে এটা ঢাকা যাবে যাবে। তো কি করা যায়? মহিলার আব্বাটা বলতেছে বলে বিটিকে এখন আংটিটা দিয়ে আসি। একটা আংটি দিয়ে বলছে বিটি আংটিটা নাও। আংটিটা নিয়ে বাবাজি আবার বিসমিল্লাহ বলে কোটার উপরে রেখে দিয়েছে। জোরে বলেন। যখন বাবা বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছি কটার উপরে, রাত্রে বেলাতে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও ও বাবাজি প্ল্যান করতেছে বলে গো আমার বিবি, তবে শোনো শোনো বিটি মনে হয় ঘুমায়া গেছে, ওই আংটিটা নদীতে ফেলাইয়া দিব। সকাল বেলায় বিটির কাছে যখন চাইবো, যখন পাবো না, বিটিকে উনা ধুম পেটে লাগবো, এমন মারা মারবো দুনিয়া থেকে একবারে চির বিদায় করে দেব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও ও বাবাজি মুসলমানরাও, মহিলাটা যখন রাত্রিবেলা ঘুমায়া গেছি, এদিকে মা এবং বাপে গভীর রাত্রিতে ওঠে। যেই জায়গাতে বাবা আপনার কিনা আংটিটা রাখা হয়েছিল, ওই মহিলার আব্বা আংটিটাকে নিয়ে বাবা গঙ্গাতে পাক দিয়ে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা পাক দিয়ে দাও, এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, সকাল যখন হলো এদিকে আপনার স্বামী স্ত্রী বলতেছে বলে শোনা গাও আজকে বিটিকে তো মেরে ফেলবো, একটু ভালো মন্দ খেয়ে মারতে হবে। কি গো বলছে বিটিকে যখন মেরেই ফিরবো তো একটু ভালো মন্দ খাইয়ে দিবাকে, তারপর ওকে মারবো। বাবাজি কি করেছে, বাজারে গেছে একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ মাছ নিয়ে আসার পরে বলছে বিটি মাছটাকে ভালো করে কোটো, ভালো করে বাছাই করো, রান্না করো, আজকে তোমাকে সুন্দর করে মাছ রান্না খাবো। এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মহিলাটা যখন বাবাজি মাছটাকে বিসমিল্লাহ বলে কেটেছে, আল্লাহর কি কুদরত, ওই আংটিটা আবার পেয়েছে। বাবাজি আবার আংটিটাকে ধুয়ে বাবাজি বিসমিল্লাহ বলে কোটার উপর রেখে দিয়েছে। এদিকে মহিলার আব্বা মা বলতেছে আজ কাজ করে আলে, আজকে তোকে ভালো মন্দ খাইয়ে দুনিয়া থেকে বিদায় করব। যখনই তোর কাছে আংটি চাবো আংটি দিতে পারবি না, অমনি তোকে মার ঝামেলা শুরু করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা যখন বাবা রান্না বান্না হয়ে গেল, এদিকে মা বলতেছে বিটি বসো বসো খেতে বসো। যখন বাবাজি আপনার খেতে বসেছে, বড় বড় মাছের চাকা পিটির বাপমার পাতে দিয়েছে। যখন বাবা সুন্দর সুন্দর ভাবে আপনার খাওয়াতেছে, পিটি মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার কি ব্যাপার, আমার আব্বা এত আদর সহ করে এত খাওয়াতেছে কেন? খাওয়া টাওয়া যখন হয়ে গেল, ওই মহিলার আব্বা বলতেছে বলে পিটি তোমাকে রাত্রে বেলা আংটিটা দিয়েছিলাম, ও আংটিটা নিয়ে এসো। বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাম, ওই আংটিটা যখন বাবাজি তিনার আব্বা চাইছে, মহিলাটা যখন বাবা কোটার পরে হাত দিয়েছে, বলে আব্বা জানলেন আংটি, তার বাপেদের জানো অবাক হয়ে গেছে। কি ব্যাপার, আংটি তো আমি সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম, আমার পিটি এই আংটিটা পেল কোথা থেকে? বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাম, বাপ বলছে বলে বেটি রে তুমি আংটি পেলে কোথা থেকে, বলো না বলো না। বলছে আব্বা গো এই আংটিটা পেয়েছি মাছের ভিতরে।
বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদের ইসলাম তার বাপ মা মাথাতে হাত দিচ্ছে, হায় হায় কি করলাম, গঙ্গাতে কানে ফেলতে গেলাম। তখন বেটি বলছে, আব্বা আব্বা আপনারা যতই আমাকে মারার চেষ্টা করেন না কেন, আমি বিসমিল্লাহর আমল করছি, জীবনেও মারতে পারবেন না। একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহ আমল করে, যদি বাবাজি মুসলমান ভাইরাও এরকম কথা বলে, ওগো মা জননী আপনারা তো মুসলমান ঘরের মহিলা, কি গো ওই মহিলার আব্বা মা বলতেছে, বেটি এ বেটি বুঝে গেলাম ইসলাম ধর্মই হলো সত্যি ধর্ম। এই বেটি গো চলো চলো আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাই। বাবাজি বাপ বিটি মা সবাই মিলে কলমা পড়লো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে বাবা, টাকের উপরে কোরআনকে আপনার রেখে দিয়েছি। বাবাজি কোরআন দেখা যায়, কোরআনের উপরে ধুলা দেখা যায়, কোরআনের উপরে ঝুল দেখা যায়, কোরআনের উপরে আপনার টিকটিকির পায়খানা দেখা যায়, কোরআনের উপরে এন্দুরের আপনার পায়খানা দেখা যায়। জীবনে কোনোদিন সকালে কোরআন পড়ে না। আজকালকার মা বোনেরা জীবনে কোনোদিন কোরআন তো পড়েই না, সকাল হলেই বাবা সিরিয়ালে পাগল। কি গো ঠিক না? এদিকের মায়েরা কোরআন পড়ে, আমি মুর্শিদাবাদের মায়ের কথা বলছি বাপ। জীবনে হয়তো 12 মাসের মধ্যে একটা মাসই মনে হয় খুলে কোরআন, সেটা হলো রমজান মাস। তাও খুলে কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু মা ও মা জননী আজকে বাবাজি প্রত্যেকটা বাড়িতে দেখুন অসুখ বিসুখ কেন আসতেছে। যেই মহিলারা বাড়িতে যদি ফজরের নামাজের পর সূরা যদি ইয়াসিন তেলাওয়াত করে, জীবনে কোনোদিন অভাব হবে না, অসুখ বিসুখ হবে না। এত কোরআন পড়ে না, কোরআনকে টাকের উপরে তুলে রেখে দিয়েছে। কি গো ঠিক না? জি আজকালকার আমার মা বোনেরা বাবাজি মুসলমান সকাল হলে পরে বলছে যে চলো সিরিয়াল দেখি, সকাল হলেই বলছে চলো আমরা সিনেমা দেখি, সকাল হলেই বলে যে চলো আমরা এটা সেটা করি। কিন্তু মা ফজর নামাজের পর আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলক তৈরি আপনার তেলাওয়াত করবেন, তারপরে সূরা রহমান তো আপনার তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন মহিলা ফজর নামাজের পর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, অসুখ হবে না, বিসুখ হবে না। জোরে বলেন। আচ্ছা বলুন তো কাদের কাদের বিবি কোরআন পড়তে জানে, একটু হাত তুলে দেখান তো বাবজি। জানা নাই? এই হাত তুলে না, হাত তুলে দাঁড়িয়ে থাকেন আপনারা। কার কার বিবি কোরআন পড়তে জানে? একটা দুটো আর কই তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা। এই 10 জনের বউ পারে আর পারে না? লজ্জা লাগে নাকি? আরে ভাই কোরআনের জন্য হাত উঠাবে, এত কিছু লজ্জা গো? হ্যাঁ ঠিক না? কোরআনের জন্য আমরা হাত তুলবো, তাতে কিছু লজ্জা আছে? যে আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখেন কে কে ভালোবাসেন, হাত তুলেন। আরে আর ভয় যে হাত তুলছে না গো। হ্যাঁ বাবাজি সোনা মানিক, আমরা কোরআনকে ভালোবাসি, তাই কবি বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে বলেন।
তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো আমরা একই সাথে তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান জোর হয় না তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান জোর হয় না আমরা কোরআনকে কে কে ভালোবাসে হাত তুলেন হাত নামাবেন না যখন বলবো যে নামান তারপর নামাবেন এই আর কই গো হাত তুলবেন না হাত তুলেন এই যে পেছনে যারা আছে হাত তুলবেন না সুবহানাল্লাহ হাত তোলেন আচ্ছা যারা যারা হাত তুলেছেন কোরআনের মোহাব্বতে 1000 টাকা করে হবে না পারবেন না কোরআনের মোহাব্বতে পারবেন না কি গো যেই কোরআনকে মোহাব্বত করি বলে আমরা হাত তুলেছি কোনো ভাই হবে না 10টা ভাই 1000 টাকা করে নবীর ঘর মাদ্রাসায় আছেন কেউ হবে না কি গো কি যে হ্যাঁ 200 টাকা দিয়েছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন ভাই হবে না কোরআনের মোহাব্বতে 1000 টাকা হবে না জি সুবহানাল্লাহ আর আমার মা বোনের তো আছে লক্ষ্মী ভান্ডারে টাকা নিয়ে হ্যাঁ দেখেন ইনি বলছে আমার স্ত্রী মারা গেছে স্ত্রীর জন্য দোয়া করবে হায় আল্লাহ কত কষ্ট কত বেদনা একমাত্র উনি জানেন কি বলছেন বাবা দি 1000 টাকা দিয়েছি আল্লাহ গো তিনার স্ত্রীকে জান্নাতি বানায়া নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে বাবাজি মুসলমান আমরা নবীকে মোহাব্বত করব ও মা খালা আপনাদেরকে বলি একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে যদি মুসলমান হতে পারে ঈমান যদি তাজা হতে পারে আপনারা মুসলমান ঘরের মহিলা কেন কোরআন তেলাওয়াত করে যেন ঈমান তাজা হবে না কেন কোরআন তেলাওয়াত করে মা ফাতেমার মতো দিওয়ানি হতে পারবেন না কি বলছে জি আমার মায়েদেরকে বলতেছে মা গো অনেক মেলাতে ঘুরলেন বাদাম খেলেন ফুচকা খেলেন জিলাপি খেলেন হ্যাঁ এদিক ওদিক ঘুরলেন বাবাজি মুসলমান কালকে যেখানে জালসা গেছিলাম বুঝলেন এত ভিড় বুঝলেন বাবাজি এদিকে জালসা চলছে একটা ছেলে একটা মহিলাকে মাঠে নিয়ে বাবাজি একবার চলছে কন্ডিশন খারাপ তাহলে আপনি চিন্তা করুন এই যে আজকে জলসা হচ্ছে আর মেলা মেলা আপনার কিনা মহিলারা ঘুরে বেড়াচ্ছে আমি কাউরের পুরুষ দোষ দেবো না দোষ হচ্ছে 1 নম্বর মহিলার কেন তুমি খারাপ ড্রেস পিনে মেলা মেলা ঘুরে বেড়াবা কি গো ঠিক কথা বলবেন না জি মুসলমান ঘরের মহিলা হয়েছো তোমার শরীর ঢাকা থাকবে আর তুমি টাইট জামা গেঞ্জি পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ যুবকের এতে মাথা খারাপ হবে কি বলছেন সব দোষ হচ্ছে মহিলার আমি পুরুষের একটা দোষ দেব না জি আজ যদি মহিলা প্রত্যেকটা মহিলা যদি পর্দার শিলে যদি চলতো আজ কোন মহিলা খারাপ পথে যেত না বাংলাদেশের একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে 7 জনাতে কেন জি তারপর কিছুদিন আগে দেখলেন না কলকাতাতে না কোথায় শুনেছেন না কলকাতাতে একটা মহিলা আপনার নাচ 20 জনাতে বাবাজি ধর্ষণ করেছে কেন এই মহিলাদের খারাপ ড্রেস পরার কারণে মহিলাদের খারাপ ড্রেস পরার কারণে তাই মায়েদেরকে বলতে চাই মা তুমি যখন রাস্তাতে চলবে তোমার শরীরটাকে ভালোভাবে ঢাকো যেন কোনো শয়তান তোমার প্রতি খারাপ নজর না দেয় কি বলছেন গো একটু কথা বলেন না জি
আজ আমরা মুসলমান এমন হলাম, এদিকে ছেলেও ঘুরছে, এদিকে বলছে কে, বলছে এটা বলেন না, এটা আমার ভাইয়ের শালি, ঠিক না? আবার কেউ বলতেছে এটা কেউ না, এটা হলো আমার খালার বেটি, এই বলে বাবা চালাতেছে। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকরাও, ও সুরাবানিকেরা, ও আব্বাজি মুসলমান বাইরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে ভাই, ভালোবাসা যাই যাচ্ছে, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে। এখনকার যুবকেরা, এখনকার যুবক মহিলারা বাবাজি ভালোবাসা প্রেম খেলা খেলতেছে। বাবাজি সব মিথ্যা ভালোবাসা, মিথ্যা নাটক। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দর মোহব্বত করতেন, এই রকম মোহব্বত এখনকার পুরুষেরা করে না। কি গো, এ ছেলে বলছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ। মহিলাটা বলছে তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। চলো চলো যাই, আমরা দুজনাতে বিয়ে করি। এখন কুচি করার নাই, এখন দুনিয়াটাই এইরকম। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন মহিলা একটা ছেলেকে যদি মোহাব্বত করে, ও মা কালা, যতদিন তোমার বিয়ে না হবে ওই মহিলার গায়ে তুমি স্পষ্ট করতে পারবে না। এটাই হলো হাদিস, আর এটাই হলো শরিয়াত। এখনকার মা বোনেরা, এখনকার যুবক ছেলেরা একটু বাবাজি প্রেম ভালোবাসা করে, বাইকের পেছনে বসিয়ে বাবাজি কত কত পার্কে ঘুরে বেড়ায়। আমি তাদেরকে বলো ভাই, এটা তোমার ভালোবাসা নয়, এটা হলো তোমার শয়তানি। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই মা জননীরাও, আপনারা ভালো করে চলুন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হয়ে যান। যেই মহিলা মা ফাতেমার মতো দুনিয়াতে এক বিন্দু যারা চলতে পারবি, মরার পরে তারাই জান্নাতি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলিয়াস ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারী তাকবীর, আল্লাহু নারে আকবার রিসালাত, ইয়া মাসলাক রাসূলুল্লাহ আলা হযরত ইলিয়াস জিন্দাবাদ ভাই আমার 2000 টাকা দাতা। আল্লাহ দিনার জিন্দাবাদ বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, আমিন তিনাকে জান্নাতি আমিন বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু 2000 টাকা দিয়েছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ও মা কালাও, শুনে যান মা রাতের বেলায় মা জনেরাও, আপনাদেরকে একটা কবরের ঘটনা শোনাবে ভাই, শুনতে রাজি আছেন না নাই? জি কি গো, কবরের আযাব।